নমস্কার, আমি মিসেস রিঙ্কু পাঠক, সাইকোলজিস্ট, কনসালটেন্ট সাইকোলজিস্ট, সাইকোথেরাপিস্ট, আইএলএস হসপিটাল, দমদম। এখন আমরা দেখছি যে স্ট্রেস আমরা প্রায় সবাই থাকছি। অ্যাংশাস ডিপ্রেশনের পাশাপাশি স্ট্রেস ফিল করছি না, এরকম উপসর্গ খুব কম। আচ্ছা, কী বলে বলুন তো, আপনি স্ট্রেস একদমই ফিল করবেন না? সেটা নিয়ে একটুখানি ছোট্ট করে বলবো। আর তারও আগে বলি, স্ট্রেস ব্যাপারটা বলতে খুব সোজা কথায় কি বোঝানো হয়। একটা হচ্ছে যে স্ট্রেস হচ্ছে যে আমাদের একটা রিয়াকশন, সেটা রিয়াকশনটা মানে আমাদের একটা প্রতিক্রিয়া বলতে পারে যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সিচুয়েশনে। সেটা কোনো সিচুয়েশনের প্রতি হতে পারে, কোনো মানুষের প্রতি হতে পারে, কোনো ঘটনা তো করলামই, আর কোনো বস্তুর প্রতি হতে পারে। সেটা আমাদের রিয়াকশন, সেই রিয়াকশনটাকে বলা হয়, আমরা যেভাবে রিয়াক্ট করি সেই সিচুয়েশনে, তাকে কিন্তু স্ট্রেস বলা হয়। যেটা কিন্তু রেসপন্স নয়। রেসপন্স আমরা যখন করি তখন কিন্তু আমরা স্ট্রেসড নয়, আমি তখন রিল্যাক্সড অবস্থা থাকি। হ্যাঁ, ঠিকই বলতে হয়েছে। স্ট্রেসের অপোজিটে কিন্তু রিল্যাক্স স্টেট, রিল্যাক্স অবস্থা। খুব দেখা যায় যে আমরা খুব ডিফিকাল্ট সিচুয়েশনে খুব রিল্যাক্স থাকতে পারি, কেউ সামান্য এদিক ওদিক হলেই খুব রিয়্যাক্ট করে ফেলি। এখন এগুলো তো ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, এগুলোর মধ্যে ডিটেলস আমি যাবো না। আপনি যখন ফিল করবেন আপনি স্ট্রেস, জাস্ট আপনি তখন যেটা করবেন, আপনি দেখবেন আপনি সিচুয়েশনটাকে অনেকটা সাবজেক্টিভলি নিচ্ছেন, অবজেক্টিভলি নিচ্ছেন না। মানে কি, অবজেক্টিভলি নেওয়া মানে সিচুয়েশনটা যা আমি সেটা দিচ্ছি। মানে ধরুন এই যে একজন নার্সিং, একজন নার্স হঠাৎ করে তার মৃত্যু হয়েছে এনআরএস হসপিটালে কালকে রাত্রে। আমরা দেখতে পাচ্ছি নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে নানান রকমের আলোচনা চলছে, এবং মানুষের ক্রিয়া, মানে রিয়াকশন, মানুষের বিভিন্ন রকম মন্তব্য, এবং আমাদের মুখ্যমন্ত্রী তার সেই ব্যাপারে স্টেপ নিলেন। আমাদের ল অ্যান্ড অর্ডারের মানে হাত ধরতে হলো। আমরা দেখছি যে আমরা বিভিন্নভাবে নানান রকম সন্ত্রাসবাদী হামলা ইত্যাদি ইত্যাদি সব কষা হচ্ছে। বিফোর ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার আগে এরকম একটা বাতাবরণ আমাদের কলকাতায়, আমাদের পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে। সেই বাতাবরণের মধ্যে আহ, আমরা কেউই কিছু স্ট্রেস ফিল করছি না, তা তো না। স্ট্রেস ফিল বলতে গেলে কী বোঝায়, আমাদের অ্যাংজাইটি হয়ে যা যা হয় সেই সিমটমগুলো হয়, যেমন টেন্স হয়ে যাওয়া, বুক ধরপড় করা, শরীর খারাপ লাগা, কনসেন্ট্রেট করতে না পারা, তারপরে ধরুন দুশ্চিন্তা করা, মেন্টাল লেভেলে যদি আপনি যান, যেটুকু চিন্তা করা তার থেকে অনেক বেশি চিন্তা করছে, আমার এই চিন্তা করে আমি কি কিছু কন্ট্রিবিউট করতে পারবো, এইগুলো ভাবনা মাথায় আনাই যাচ্ছে না, নানান রকম নেগেটিভ থট সঙ্গে চলতে থাকে। তো এই যখন আপনার অবস্থাতে বুঝবে স্ট্রেস হয়ে গেছে। স্ট্রেসে আমরা সবসময় একটা থ্রেট পারসেপশন হয় আমাদের। থ্রেট পারসেপশন এই কারণে বলছি যে এই কথাটা কিন্তু নতুন নয়। থ্রেট পারসেপশন মানে হচ্ছে যে কেউ কেউ একই সিচুয়েশনে খুব থ্রেটেন ফিল করে, কেউ কেউ কিন্তু খুব রিল্যাক্স থাকতে পারে, অথবা অবজেক্টিভলি সিচুয়েশনটাকে নিতে পারে। কেউ কিছু একটা বললো, আমি বুঝতে পারছি তার কিছু একটা অসুবিধা, তার কিছু একটা সমস্যা, সেখান থেকে সে ওই কথাগুলো বলে ফেলবে, কিন্তু আমিও তার সাথে সাথে রিয়াক্ট করতে শুরু করলাম। দ্যাট মিনস আরেকজনের স্ট্রেস, আরেকজনের অ্যাংজাইটি, আরেকজনের ডিপ্রেশন আমার মধ্যেও কিন্তু স্ট্রেস তৈরি করতে পারে। এটা কখন করতে পারবে না, যদি আমি সিচুয়েশনে অনেক বেশি অবজেক্টিভলি সিচুয়েশনটাকে দেখতে পাই। হ্যাঁ, ঘটনাটা ঘটেছে, উনি যতটা রিয়াক্ট করছেন দ্যাট ইজ হিজ অর হার কন্ডিশন, কিন্তু সেটা তার ব্যাপার। কিন্তু আমি কেন থ্রেট ফিল করছি, রিয়েলিটিতে কোনো থ্রেট আছে, সত্যি সত্যি কি কোনো ভয়ের ব্যাপার আছে, তাহলে কিন্তু সত্যি সত্যি তখন ভয় পাওয়াটা, সেই ফিয়ারটা কখনই স্ট্রেস আমরা বলি না, সেটা একটা কিন্তু ফিয়ার। মানে সেক্ষেত্রে ধরুন বন্যার জল, এই যে এত মেঘ ভাঙা বৃষ্টি কলকাতায় হয়ে গেল, তাতে করে যে কি সাংঘাতিক ক্রাইসিস তৈরি হলো, কত মানুষজন কত জায়গায় আটকে পড়লাম, ইত্যাদি, নিকাশি ব্যবস্থা ইত্যাদি ইত্যাদি। কিন্তু দেখলাম যে এটা সত্যি সত্যি ভয় মনে হচ্ছিল যে এত আমি আটকে গেছিলাম, এত বিশাল জায়গায় দাঁড়িয়ে গেছি, লাইফ টাইমে বাড়িতে ফিরতে না পারি, আশেপাশে কার বাড়িতে গিয়ে থাকবো, বা কি কি করা যেতে পারে, কনস্ট্যান্ট ফোন করে মনিটরিং করা। কিন্তু যদি রাস্তায় জ্যাম হয়ে যায়, জলে মানে
যানবাহন চলছে না, এরকম অবস্থা আপনি আটকে গেছে, কত রাস্তা আপনি হাঁটতে পারেন, একটা লেভেল অব্দি তো মানুষ হাঁটতে পারে যদি তার কাছাকাছি থাকে। তো এইরকম যে সিচুয়েশন, যার জন্য আমি একদম প্রস্তুতি ছিলাম না, হঠাৎ করে হলো একটু আধটু ভয় পাওয়া বা সেখানে একটু একটু টেন্সড হয়ে যাওয়া, which is normal. বাট আমি ওই টেন্স সিচুয়েশনে যদি তখন নিজেকে পজিটিভ কিছু ভাবাতে পারি যে এই সিচুয়েশনটা কিন্তু আমরা এতটা টেন্স না হয়ে, এতটা থ্রেটেন ফিল না করে কি কি অবশ্য কর্তব্য আমার করতে হবে, সো দ্যাট আই ক্যান কাম আউট ফ্রম দিস সিচুয়েশন বা অর দ্য সিচুয়েশন উইল চেঞ্জ। সেখানে ল অ্যান্ড অর্ডার যেরকম একটা জায়গা আছে, সেখানে মানুষের দৈনন্দিন জীবনের নানান রকম অ্যাক্টিভিটিসের মধ্যে থাকা, যাতে স্ট্রেস হলেই সে সেই অ্যাক্টিভিটিসগুলো করতে পারে। হ্যাঁ, একদম ঠিকই বুঝতে পেরেছেন। আমি ধরুন মেডিটেশন প্র্যাকটিস করার কথা বলছি, ফিজিক্যাল এক্সারসাইজ করার কথা বলছি, সাইকোলজিক্যাল কাউন্সেলিংয়ের আওতায় নিজেকে রাখা, এবং নিজের যেগুলো ভালো লাগা সেগুলো রোজ যদি আমি সেই বাতাবরণের মধ্যে থাকি। আর যখন খুব স্ট্রেসফুল সিচুয়েশন, যখন হোয়াট অ্যাবাউট মাই রোল, আমি এই সিচুয়েশনে কি করতে পারি, কতদূর আমি কন্ট্রিবিউট করতে পারি, আর কোথাও আমি একদম কন্ট্রিবিউটই করতে পারি না, তাহলে আমি সব রিয়াকশনের মধ্যে যাবো না। আমি স্ট্রেস ফিল করে আমি কি কোনো উপকার করতে পারছি? কখনো কোনোদিনও কেউ স্ট্রেস ফিল করে সাংঘাতিক উপকার করতে পারে না, কারণ যদি না সে নিজের স্ট্রেস থেকে ফিরে আসতে পারে। তো তাহলে এইগুলো যদি আমি বাড়িতে প্রতিদিন প্র্যাকটিস করি, যখন আমি স্ট্রেস নই, তাহলে দেখা যায় স্ট্রেসফুল সিচুয়েশন, বিশেষ করে এখন যে বাতাবরণ চলছে, আগে থেকে ভয় পেয়ে সবাইকে সবাই সন্দেহ করছি, আশেপাশে প্রতিবেশীরা সবাই ঠিকঠাক আছে তো, অচেনা লোক দেখলেই ভয় পেয়ে যাওয়া, এরকম অনেকই সমস্যা হচ্ছে, বিশেষ করে অল্প বয়সীদের। স্ট্রেঞ্জারদের সাথে হয় তারা একেবারেই কথা বলছে না, অথবা তারা প্রচুর বন্ধুত্ব করতে চাইছে, প্রচুর চ্যাট করছে, আমার কোনো বন্ধু নেই, আমার বন্ধু বানানো দরকার, আমার একটা গ্রুপ থাকা দরকার। এরকম যে শুধু অল্প বয়সীদের মধ্যেই হচ্ছে, সেনজিদের মধ্যেই হচ্ছে তা নয়, এগুলো কিন্তু মাঝবয়সী অনেক বয়স্ক মানুষদের মধ্যেও এগুলো প্রবণতা দেখা যায় এবং দেখা যাচ্ছে। সো এইগুলো থেকে একটু যদি বিরত না থাকতে পারি, আমরা কিন্তু অনেক বড় ভুল হয়তো নিজেদের জীবনে করে ফেলবো। তো স্ট্রেস কিন্তু যদি বুঝতে পারেন, এবং স্ট্রেস মোকাবিলা যখন আপনি স্ট্রেস নন তখন আপনি যদি প্রস্তুতি নেন, আর যদি যেই সময় স্ট্রেসফুল সিচুয়েশন যাচ্ছে সেখানে আপনি যদি রিল্যাক্সেশন, ব্রিদিং এক্সারসাইজ এগুলো যদি প্র্যাকটিস করতে পারেন, পজিটিভ থিঙ্কিং প্র্যাকটিস করতে পারেন, গ্র্যাটিটিউড, থ্যাঙ্কফুলনেস এগুলো যদি প্র্যাকটিস করতে পারেন, আর আপনার রিয়েল যে আপনি তাকে যদি আপনি বুঝতে পারেন যে আমি কিন্তু খুব রিল্যাক্স পারসন, আচ্ছা দেখা যায় এই সিচুয়েশনটা কি হচ্ছে, তাহলে হয়তো আমরা অনেকটাই ভালো থাকতে পারবো। তো আজকে এই অবধিই থাকলো। নমস্কার।